আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। চারটা বিষয় বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে। কেন ফরজ করা হয়েছে? কি জন্য ফরজ করা হলো? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বা মুত্তাকি হওয়ার জন্য রোজা ফরজ করেছেন। আর তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, তবে সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়ার গুরুত্ব অনেক। পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। এখন আমরা জানব, আয়াতের দিকে খেয়াল করলে আমরা দেখি, প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, এক নম্বরে। তারপর বললে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আমরা বুঝি যার জামা বড়, পাগড়ি বড় এবং লেবাস সুন্দর, একে আমরা বলি বড় মুত্তাকি। বাহ্যিক আমলটাও ভালো হলে মনে করো খুব বড় মুত্তাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা ইয়াশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। একথা বলে রাসূল 3 বার ইঙ্গিত করলেন তাকওয়া এখানে। এখন তাকওয়া মানে কি আমরা আলোচনা করব। তাকওয়া শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, সচেতনতা, পরহেজগারি, আল্লাহকে ভয় করা। এই তাকওয়ার আরবিতে খওফ অর্থ ভয়, আর তাকওয়া অর্থ ভয়। দুই ভয়ের পার্থক্য হলো, খওফ মানে যেটা দেখার পর যেটা ভয় পায়, যেমন সন্ত্রাস, ডাকাতকে ভয় করে, এরা বলে খওফ। আর তাকওয়া হলো না দেখে যে ভয় করার নাম হলো তাকওয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া কি? এই সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা এবং অল্পতে সন্তুষ্ট থাকা এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। মোট কথা, তাকওয়া হলো আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন, তাকওয়া কি? তিনি বললেন, তাকওয়া হলো তুমি যদি কোনো সংকীর্ণ কাঁটাযুক্ত স্থান দিয়ে চলাচল করতেছো, তখন কীভাবে চলাচল করবে? সে বলল, খুব সাবধানে। তুমি বলে, এটা তাকওয়া। অর্থাৎ চলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করার নাম হলো তাকওয়া। এখন তাকওয়ার যারা মুত্তাকি, যারা তাকওয়াবান হবে, তাকওয়ার গুণাবলীতে মনোন্বিত হবে, তাদের বলে মুত্তাকি। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা প্রথমে বলেছেন,
যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলছেন কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? মুত্তাকিদের কি গুণাবলী? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। বলে যে মুত্তাকি হলো যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের পথ প্রদর্শক। মুত্তাকিদের গুণাবলী কি? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয় উপরে গায়েবের উপর বিশ্বাস করে এবং আমি তাদের যে সম্পদ দিয়েছি সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা আপনার উপর অবতীর্ণ কিতাবের উপর বিশ্বাস করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাযিল করেছে তার উপর বিশ্বাস করে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালকে বিশ্বাস করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যাদের মধ্যে তাকওয়ার গুণাবলী থাকবে এর অবস্থায় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আছে তাদের রবের উপরে সত্যের উপরে প্রতিষ্ঠিত, আর উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। এখন মুত্তাকি হতে বললে তারা সফল। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি পুরস্কার রেখেছেন? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা অগ্রসর হও এমন জান্নাতের দিকে যার প্রশস্ত হলো আসমান এবং জমিন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কোরআন অন্য জায়গায় বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য ভালোবাসেন। অন্য জায়গায় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে মহান সফলতা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা রাখলে কি সফল হওয়া যাবে, তাকওয়াবান হওয়া যাবে? আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারো। কারণ আমরা তাকওয়া সকাল রোজা মানে কি? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং অন্য অন্য কিছু স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এখন আমরা যদি খানা পিনা বন্ধ করি তাহলে কি তাকওয়া হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে? অর্থাৎ আপনাকে বলা হলো যে আপনি খাইলে আপনার শরীর ভালো হবে। একথা শোনার পর যে আপনি কিছু মাটি খেয়ে ফেললেন, চিন্তা করলেন মাটি খেয়ে তো গাছ অনেক বড় হয়, তাহলে আমি কিছু মাটি খাই। আমরা যদি মাটি খাই আমরা সুস্থ হব। অথবা যদি ঘাস খাই, ঘাস খেয়ে গরু অনেক হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, তাহলে কিন্তু গরু মোটা তাজা হয় কিন্তু আমরা মোটা তাজা হব না, কারণ এটা আমাদের খাবার নয়। এবং খাবারও খেলাম, খাওয়ার সাথে সাথে কি আর হজম হওয়ার আগে আমরা বমি করে ফেলে দিলাম, তাহলে সুস্থ হওয়া যাবে না, কারণ হজম করতে হবে। এখন রোজা শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। এই জন্য আল্লাহকে ভয় করা, আল্লাহ বলছে কি আল্লাহকে ভয় করো। ভয় কতটুকু করবো? আল্লাহ বলছেন কি ইত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, তোমরা ভয় করো যতটুকু সম্ভব। আর আল্লাহকে ভয় করার বাস্তব প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হলো রোজা। আল্লাহকে ভয় করব, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর 1 মাস সিয়াম ফরজ করেছেন। এই 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশিক্ষণ দেন যে 1 মাস প্রশিক্ষণ দিবেন, বাকি 11 মাস বান্দা এই প্রশিক্ষণ নিয়ে সে চলবে। এখন দেখা যায় আমরা ওই রোজার যে তাকওয়া প্রশিক্ষণটা নেই, প্রশিক্ষণ নেওয়ার পরে ওই খাবারের মতো বমি করে ফেলে দেয়, হজম হয় না। এই জন্য খাবারটা যখন বমি করে ফেলে দিলে শরীরে কোনো উপকার হয় না। রোজার শিক্ষাও আমাদের মধ্যে শিক্ষা আমরা গ্রহণ করি, আবার সাথে সাথে ফেলে দিই। এই জন্য রোজার শিক্ষা আমাদের কাজে লাগে না। এই জন্য দেখা রোজার মাস আসলে
মানুষ খুব ভালো হয়ে যায়, প্রথমে কিছুদিন ভালো হয়ে যায়, চলাফেরা কথাবার্তা একটু ভালো দেখা যায়, কিছুদিন পরেই এক সপ্তাহ গেলে আবার সে আগের মতোই হয়ে যায়। তাহলে রোজার শিক্ষা হলো তাকওয়া। কীভাবে তাকওয়ার বাস্তব ট্রেনিং প্রশিক্ষণ হলো, যখন রোজা রাখি, রোজা রাখার পরে দেখা যায় বিকালবেলা ক্ষুধা লাগে, পিপাসা লাগে, এই অবস্থায় যদি আমাদের সামনে খাবার থাকে, রুমের ভিতরে আমরা একা আছি, ধরেন আমি একা আছি, এই অবস্থায় সামনে খাবারও আছে কিন্তু মানুষজন নাই, খাবার সুযোগ আছে, এরপর কি আমরা খাই না? আমরা খাই না। কারোর খাই না। আমরা তখন বিশ্বাস করি দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এটা হলো রোজার শিক্ষা। তোমার খাবার আছে, সুযোগ আছে, তারপরে খাও না যে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ দেখতেছি। এইভাবে তোমার সামনে এই যে শিক্ষা গ্রহণ করে, অন্য অন্য সময় তোমার সামনে এরকম সুযোগ থাকার পরেও তুমি সেটা খাবে না। তুমি মনে করবে যে আমি আল্লাহ, অন্যায় কাজ করলে মনে করবে আমি আল্লাহ দেখতেছি। ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার করি, ইফতারের সময় বিভিন্ন খাবার ইফতার নিয়ে আমরা অপেক্ষা করি যে কখন আজান দিবে, তারপর আমরা খাবো। যে ইফতারিগুলো আমার খাবারগুলো সবই হালাল খাবার, কিন্তু আজানের পূর্বেই খাবারটা আমার জন্য হারাম। কেন হারাম? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনও পারমিশন দেয়নি। আমরা খাবার সামনে নিয়ে অপেক্ষা করি, ওয়েট করি কখন আল্লাহর মুয়াজ্জিন আজান দেবে, অথবা ঘড়ির দিকে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমার পেটে ক্ষুধা আছে, সামনে খাবারও আছে, এরপরও খাও না, কারণ তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহর পারমিশন আসেনি। এমন অবস্থায় রোজার মাস পরেও, রোজার মাস গেলে যখন তোমার সামনে খাবার আসবে, পেটে ক্ষুধাও থাকবে, এই অবস্থায় খাবার পেলেই খাওয়া যাবে না। আগে দেখবে আমি আল্লাহর পারমিশন আছে কি না, এই খাবার বৈধ কি না। যদি বৈধ হয়, হালাল হয়, তাহলে খাবে, আর হালাল না হলে খাবে না। এটাই রোজার শিক্ষা। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মাস। এই রমজান মাসে রাসূল বলেছেন, ইজা দাখাল রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রিওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুস সামাই, ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, ওয়া সুলসিলাত মারাদাতিশ শায়াতিন। রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। অর্থাৎ যারা জাহান্নামী তাদেরকে এক মাস আল্লাহ তাআলা ছুটি দিয়ে দেন। আর বলছে সুলসিলাত মারাদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দ্বারা বন্দি করা হয়, বেঁধে ফেলা হয়। কিন্তু আমরা দেখি আমাদের শয়তান ঠিকই আগের মতো কাজ চলে। তা শয়তান তো রাসূল বলেছেন শয়তানকে বেঁধে দেওয়া হয়, তাহলে আমাদেরটাকে বাঁধে না? হ্যাঁ, আমাদের শয়তানও বাধা হয়। শয়তান বাধা হলেও, যেমন দেখবেন মোবাইল যখন কিনে, কিছু মোবাইল আছে এক চার্জ দিলে এক সপ্তাহ চলে। শয়তান আমাদেরকে 11 মাস এমনভাবে চালিয়েছে। শয়তান বলে, আমি তোমাদেরকে 11 মাস যেভাবে প্রশিক্ষণ দিয়েছি, আমি 1 মাস থাকবো না, কিন্তু আমার কাজ বন্ধ হবে না, ওই চার্জই চলে যাবে। যেমন ধরেন আপনি ফ্যান বন্ধ করলেন, ফ্যান বন্ধ করার পরেও এই ফ্যানটা অনেকবার ঘুরে দেয়। এরপরে যারা বল খেলে, বলে একটা কিক মারার পরে বলটা তারপর আরও 5-7 বার 10 বার লাফ দেয়। কিক মারলে তো একবার, লাফ দেয় আরও 10 বার। এইভাবে গাড়ি যখন চালায়, ব্রেক করার পরেও আরও 50 হাত চলে যায়। এইভাবে শয়তান বলে যে আমি যে কাজ তোমাদের প্রশিক্ষণ দিয়েছি, 11 মাস প্রশিক্ষণ দিয়েছি, এখন তোমরা চলতে পারবে। তাহলে রমজান মাস আসলে রোজার শিক্ষা যদি আমরা মধ্যে না নেই, তাহলে রোজা আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য অন্য বিরোধে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস এটা হলো একটা ব্যবসায়ের মাস। কীভাবে ব্যবসা? আমরা দেখি যারা ব্যবসায়ী তাদেরও ব্যবসা, আর যারা ইমানদার তাদেরও ব্যবসা। ব্যবসায়ীরা অন্য 11 মাস একটু বেচা কেনা কম করে, রমজান মাস ঈদের সময় তারা বেচা কেনা বেশি করে পুষিয়ে নেয়।
আর যারা ইমানদার তাদের এটা ব্যবসার মাস। হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবি'a মিআতি দি'ফিন ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযযিবি। হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজ 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। 10 গুণ থেকে, অন্য অন্য মাসে দিলে 1 গুণ থেকে 10 গুণ, এখন 10 গুণ দিয়ে শুরু হয় 700 গুণ। এমনকি বলা হয়েছে আল্লাহ ইল্লা সাওমা, তবে রোজা ব্যতি রেখে, কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আযযিবি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকি। এখন তাহলে মনে কি নামাজ কি আল্লাহর জন্য নয়? হজ কি আল্লাহর জন্য না? যাকাত কি আল্লাহর জন্য না? হ্যাঁ, সকলে ইবাদত আল্লাহর জন্য। রোজার কথা আল্লাহ তাআলা স্পেশালি বললেন, কারণ এখন রোজা যখন রাখলাম আল্লাহকে খুশি করার জন্য রাখলাম না, পরিবেশের চাপে পড়ে রোজা রাখলাম, এটা একমাত্র অন্তরের খবর। আল্লাহু আলিম বিযাতিস সুদূর, একমাত্র অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। এটা ফেরেশতারা জানেন না অন্তরে কি আছে। কিছু মানুষ আছে রোজা রাখে পরিবেশের কারণে, মেয়ে বিবাহ দিয়েছে, জামাই আসছে, এখন যদি রোজা না রাখে মানুষ বলবে শ্বশুর রোজা রাখে নাই, এই জন্য রোজা রাখে। এমনও দেখা গেছে ছেলে মেয়ে রোজা রাখে, বাপে এখন বলে আমি রোজা না রাখলে কেমন দেখা যায়, রোজা রাখে। তাহলে এই রোজা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য রাখে না। আবার অনেকে আছে রোজা রাখে, বাসায় জানে রোজা রাখে, বাসায় রোজা রাখে একথা জানে, আবার সে বাহির বের হয়ে খাবার দাবার ঠিকই খায়, আবার বাসায় বের হয়, বাসায় চলে দিয়ে আবার ইফতার করে। কিন্তু রমজান, আমাদের দেশে রমজান মাস আসলে আমাদের চায়ের দোকানগুলো, হোটেলগুলো কি সব পর্দানশীল হয়ে যায়, সকল চায়ের দোকানে পর্দা। তো মনে রাখবেন, যারা ওই কাজ করতেছেন, আপনি একটা তাকে খারাপ কাজে সুপারিশ করতেছেন, সাহায্য করতেছেন, এটাও আপনার জন্য একটা আপনার পাপের ভাগীদার আপনি হবেন। আল্লাহ বলছেন তাআওয়ানুল আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে এই কবরে সাহায্য করো, খারাপ কাজে তোমরা এই কবরে সাহায্য করো না। অন্য জায়গায় হাদিস আল্লাহ তাআলা বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করে তার জন্য তেমন পুরস্কার আছে। মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করে, সাহায্য করে, তার জন্য একটা পাপের একটা ভাগিদার আছে। তাই রমজান মাসে যারা রোজার ভিতরে হোটেল খোলা রেখে চায়ের দোকানের পর্দার দিয়ে খাবারের ব্যবস্থা করে দেন, রোজা না রাখলো না, তারও যে পাপ, আপনি খাবারের সুযোগ করে দিলেন, আপনারও একই পাপ। তাহলে আল্লাহকে ভয় করে এই কাজগুলোতে আমরা বিরত থাকবো। এই জন্য রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বরকতের মাস। এই মাসে বেশি বেশি আমরা ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা সাবিঈনা ফরিদা, যেই ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করলো, সেজন্য অন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। তা রমজান মাসে একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান সব। এবং যে ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করবে, সে যেন অন্য মাসে একটা ফরজের সমান সব পাবে। এখন দেখি এত সব, রোজা রাখলাম, রোজা রাখার পরে আমরা দেখি আমাদের আচরণ, কথাবার্তায় পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়ুদা তাআমাহু ওয়া শারাবাহু, যেই ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা, অন্যায়, অশ্লীল কাজ পরিত্যাগ করতে পারলো না, তার খানাপিনা পরিত্যাগ করায় কোনো লাভ নেই। অর্থাৎ রোজা রাখি মিথ্যে কথা বলে, রোজা রাখি অন্যায় কাজও করে, এই রোজা রাখা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাম মিন সায়িমিন লাইসা লাহু সিয়ামাহু ইল্লা জামা ওয়া কাম মিন কায়িমিন লাইসা লাহু কিয়ামাহু ইল্লা সাহাব। অনেক রোজাদার আছে যার রোজা শুধু তার 30টা ক্ষুধা লাগে, এবং অনেক নামাজি আছে নামাজ পড়ে রাত জাগাই হয়। তাহলে এখন আমরা রোজা রাখবো
আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো, নামাজ পড়বো, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর নাহলে গ্রহণযোগ্য হবে না। তা রমজান মাস এত বরকত কেন, এত মর্যাদা কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাস, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে। তাহলে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। তাহলে কোরআনের কারণে এত ফজিলাত, এত মর্যাদা। তাহলে কোরআন যদি আমাদের জীবনে আমল করতে পারতাম, আমাদের সম্মানটা আরো বেড়ে যেত। এখন যার কারণে সম্মান বাড়লো তার গুরুত্ব আমরা বুঝলাম না। একবার এক লোক এক হুজুরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর দাওয়াত দিলেন এই যে মুরগি দিয়ে কচু যে আমাদের কচুর তরকারি রান্না করলেন, খুব মজা হয়েছে। হুজুর বললেন যে ভাইজান, আপনি যে তরকারিটা রান্না করেছেন, কচু এত মজা হয়েছে, আপনি মুরগি না দিলেও পারতেন। আর বাড়িওয়ালা বলে, আরে ভাই, কচু তো মজা হয়েছে এই মুরগির কারণে। তখন রমজান মাসের মর্যাদা বাড়ছে হলো কোরআনের কারণে, অথচ সেই কোরআন থেকে আমরা দূরে। আরেকটু বিষয় খেয়াল করি, এই কোরআন মর্যাদা কতটুকু। কোরআনের কারণে রমজান মাসে মর্যাদা বাড়ছে, এই এক পুরা মাস। এবং যে কোরআন নাজিল হয়েছে দুইটা শহর, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুইটা শহরে সম্মান বাড়ছে। কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল ফেরেশতাদের নেতা, সকল নবীদের নেতা। এবং কোরআন নিয়ে যিনি আসছেন তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা। এবং কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, নেতা মাস, সাইয়্যিদুশ শুহুর। তাহলে কোরআনের কারণে এই মাসে মর্যাদা বেড়েছে। এবং কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, কদর রাত, আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। তাহলে যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটা 1000 মাস থেকে উত্তম। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা অন্যান্য মাসের থেকে উত্তম। কিন্তু যাদের উপর কোরআন নাজিল হয়েছে সেই মানব জাতির সম্মান মর্যাদা বৃদ্ধি হয়নি। কারণ কি? অথচ দেখেন, এখন বিশ্বের ভিতরে সব থেকে লাঞ্ছিত, নিগৃহীত জাতি হলো মুসলিম জাতি। মুসলিমদেরকে হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে, খ্রিস্টানরা মারে, ইহুদিরা মারে, সবাই মারে। আর একমাত্র মুসলিম যারা, তারা মাইর খায়। মুসলিম তো মাইর খাওয়ার জাতি ছিল না, কেন মাইর খাচ্ছে? এর মাইর খাওয়ার কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। তারা এখন আর কোরআন দিয়ে জীবন চালায় না, জীবন পরিচালনা করে না। কোরআন এখন শুধু মনে করে ধর্মীয় গ্রন্থ, এটা মনে করে একটু তেলাওয়াত করে, একটু চুমা দেয়, এটাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যে নবী, কোরআন এই জন্য নাজিল করি নাই, কোরআনের কারণে আপনার সম্মান, আপনি কষ্ট পাবেন, এই জন্য কোরআন তো আমি নাজিল করি নাই। কোরআন নাজিল করে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমরা কোরআন আল্লাহ নাজিল করেছেন শুধু তেলাওয়াত করে রেখে দেই, এর দ্বারা আমাদের জীবনটা পরিচালনা আমরা করি না। এই জন্য আমাদের সম্মান আর বাড়ে না, এই জন্য আমরা লাঞ্ছিত জাতি হয়েছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা এখন বিশ্বের সব থেকে লাঞ্ছিত, অবমানিত জাতি মুসলিম জাতি। যতদিন কোরআন যারা মানছে তারা সময় শ্রেষ্ঠ মানুষ ছিল। এখন দেখেন, কোরআনের কারণে এত মর্যাদা রমজান মাসে। আরেকটু বিষয় খেয়াল করি, আপনি বাজার থেকে এক টুকরা কাপড় আনলেন, আনার পরে ওই কাপড়ের অর্ধেক দিয়ে আপনি কি করলেন?
আপনার টিভির যে একটা কাভার বানালেন, বাকি অর্ধেক দিয়ে আপনি কোরআনের একটা গ্লাফ বানালেন। দেখা যায় টিভির কাভারটা পুরনো হয়ে গেলে ওটা ফেলে দেই, ওটা দ্বারা জুতা মুছতে আমাদের সমস্যা নেই। কিন্তু যেই কাভারটা দিয়ে আমরা কোরআনে গ্লাফ বানিয়েছি, এটা যদি আমার হাত থেকে পড়ে যায়, আমরা উঠিয়ে কী করি, চুমা দেই, সালাম করি, মানে সম্মান করি। এই কোরআনে গ্লাফ যতই পুরানো হোক, কোনো মানুষ, মুসলিম না, কোনো অমুসলিম যদি হয়, সে যদি কোরআনে গ্লাফ দেখে, এটা দিয়া সে জুতা মুছতে তো কথা পায়ে লাগাতেও পারবেন, সাহস পাবে না। অথচ টিভির গ্লাফ দিয়ে আমরা জুতা মুছতেও দ্বিধা করি না। তাহলে আর কোরআনের গ্লাফটা আমরা কত সম্মান করি, এর কারণ কি? একই কাপড়, শুধু সম্মান এত, সম্মানের মালিক এত সম্মানিত হলো কারণ কি? সে কোরআনের সাথে ছিল। তাহলে একটা কাপড় কোরআনের সাথে থাকুন এত সম্মানিত হয়েছে, সেই কোরআন যদি আমরা মানতাম, আমাদের জীবনটাও সম্মানিত হতো, উন্নত হতো। এজন্য এই রমজানের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালনা করব। যদি পরিচালনা করতে পারি, আর তাহলেই আমাদের জীবনটা উন্নত হবে, আমরা আর লাঞ্ছিত হব না, বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো। এই জন্য আজকের আয়াতের শিক্ষা হলো আল্লাহকে ভয়। কিভাবে ভয় করব? এই যে 1 মাস আমরা ট্রেনিং দিলাম, এই 1 মাস অনুযায়ী বাকি 11 মাস আমরা চলবো, এটাই হলো রোজার শিক্ষা। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় এই রোজার শিক্ষা রোজার মধ্যে শেষ। রোজা যখন আসে, মসজিদে গেলে দেখা যায় মসজিদ প্রথম 1 সপ্তাহ একেবারে কানায় কানায় পরিপূর্ণ, 1 সপ্তাহ গেলে আবার আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। মানুষের মাথা, রাস্তায় গেলে মানুষের মাথায় টুপি দেখা যায়, আবার রোজা শেষ, সব কি আবার আগের মতো হয়ে যায়। আমাদের মা বোনেরা রোজার মাসে আসলে মাথায় হিজাব পরে, টিভিতে দেখা যায় যে সংবাদ পাঠ করে, তার মাথায় হিজাব থাকে। আবার রমজান মাস গেলে আবার এগুলো আগের মতোই চলে যায়। তাহলে মনে করতে হবে আমরা রোজার শিক্ষা আমার ভিতরে নিতে পারি নাই। ওই যে খাবার যখন খেয়েছিলাম, খেয়ে বমি করে ফেলেছি, রোজার শিক্ষাও আমরা এটা ভিতরে নিয়েছি, আবার বমি করে ফেলেছি। এই জন্য রোজা আমাদের জীবনে কোনো পরিবর্তন আনে না। এই জন্য রোজা রাখবো, আল্লাহকে খুশি করার জন্য রাখবো, আল্লাহকে খুশি করার জন্য রাখবো। আল্লাহ যেভাবে রোজা রাখতে বলেছেন সেইভাবে রোজা রাখবো। যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারি, তাহলে আমাদের কাজকর্ম, আচরণ, চলাফেরায় পরিবর্তন আসবে এবং আমাদের জীবনটা হবে সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের বরকত, কল্যাণ আমাদের দান করুন। এবং যদি এই রমজান মাস পাওয়ার পরও আমরা গুনাহ ক্ষমা করতে না পারি, এটা আমাদের জন্য বড় হতভাগা, দুর্ভাগ্যের বিষয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মিম্বারে বসলেন, বসার পর বললেন আমিন 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 3 বার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বলার কারণ কি? রাসূল বললেন, আমার কাছে জিবরাইল আসলো, আসার পরে 3টা বিষয় বলল। যে প্রথম হলো, এর মধ্যে একটা ছিল যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও যে তার গুনাহ ক্ষমা করতে পারলো না, তার জন্য ধ্বংস হয়, আমি বলছি আমিন। আরেকটা হলো যে পিতামাতাকে পেল, পিতামাতা পাওয়ার পরেও সে জান্নাতের মালিক হতে পারলো না, তার জন্য ধ্বংস হয়, আমি বলছি আমিন। আরেকজন হলো যে আপনার নাম যখন স্মরণ করবে, যদি দুরূদ না পড়ে, তার জন্য ধ্বংস হয়, আমি বলছি আমিন। জিবরাইল প্রশ্ন করছে আর রসুল আমিন বলছেন, তাহলে এখানে কি? তাহলে মনে করতে হবে রসুলের দোয়া বিফলে যাবে না। তাহলে রমজান মাস পেলাম, রমজান মাসে আমাদের গুনাহ ক্ষমা করতে না পারলেও আমরা হব সবচেয়ে হতভাগ্য জাতি। এই জন্য এই রমজান মাসে বেশি বেশি আমরা ইস্তেগফার করব। এবং যখন আমরা ভোর রাতে উঠি সাহারি খেতে, এই সময় একটা অভ্যাস করি, উঠে 2 রাকাত 4 রাকাত যাই করি, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং যে অপরাধ করেছি অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করি। আর তওবার জন্য সবথেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সবথেকে উত্তম মাধ্যম জায়গা হলো, সময় হলো তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ তাআলা ফেরত দেন না। দিনের বেলায় মানুষ যখন আল্লাহকে ডাকে আর
হাদিসে আমরা জানতে পেরেছি রাতের বেলায় যখন তাহাজ্জুদের সময় রাতের 1/3 থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাকে। এই জন্য আমরা যেন এই সাহারি খেতে ওঠার সময় 2-4 রাকাত 6 রাকাত যাই করি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের গুনার জন্য ক্ষমা চাবো এবং আমাদের যারা আত্মীয়স্বজন যারা চলে গেছেন তাদেরকে 1 মাস ছুটি থাকে রমজানের মাসে। এই জন্য আমরা তাদের দোয়া করবো যে আল্লাহ আমাদের যাদের বাবা মা চলে গেছেন 1 মাস ছুটি আছে, এই ছুটি তাদেরকে যদি শাস্তি হয়ে থাকে আল্লাহ আপনাদের ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দেন। আত্মীয়স্বজনের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। এই জন্য আল্লাহ বলছেন কি, বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে সাহায্য চাও, আমি আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের কল্যাণ বরকত আমাদের জীবনে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।